আগামীর দিনে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে আমরা সমাজ ব্যবস্থায় জিন্দা করতে চাই, কায়েম করতে চাই, জীবিত করতে চাই। আমি লম্বা আলোচনা করব না, আমি আপনাদেরকে শুধু আজ এই কথা ছোট্ট একটা কথা বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, যে জীবন ব্যবস্থা দিয়েছেন, যে কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন, তিনি যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, সেই আদর্শ কোনো অসম্পূর্ণ আদর্শ নয়, সেই আদর্শ কোনো অপূর্ণাঙ্গ আদর্শ নয়, বরং সেই আদর্শ হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিভাবে পরিপূর্ণ, কেমন পূর্ণাঙ্গ, দীর্ঘ আলোচনা করতে গেলে অনেক অনেক লম্বা সময়ের প্রয়োজন। মাহফিলে শুধু আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। ইসলামের যে অধ্যায়টা নিয়ে, ইসলামের যে অংশটা নিয়ে, ইসলামের যে পাঠটা নিয়ে আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন, মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্ব, সেটা হলো ইসলামের রাজনৈতিক বিধান। বলেন কথা ঠিক না বেঠিক? স্বয়ং মুসলমানরাই ইসলামের রাজনৈতিক ব্যবস্থা মানতে চায় না, বেঈমানরা তো মানবে পরের কথা। এই পুরাকপলি মুসলমানের দল, তুমি যদি নিজে ইসলামের পূর্ণাঙ্গতাকে বিশ্বাস না করো, তুমি যদি ইসলামের পূর্ণাঙ্গতাকে মানতে না চাও, তাহলে তুমি কেমন মুসলমান হইলা? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কোরআন থেকে, আল্লাহ নবীর হাদিস থেকে দ্ব্যর্থহীন ভাবে এই কথা জানতে পারি, এই কথা আমরা শিখতে পারি, এই কথার জ্ঞান আমরা পাই যে ইসলাম মানুষের জীবনের সকল ক্ষেত্রে যেরকম মানুষকে জীবন ব্যবস্থা দিয়েছে, ইসলাম রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেও, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ইসলাম যেই ব্যবস্থা দিয়েছে, আজ পর্যন্ত পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র এমন রাষ্ট্র ব্যবস্থা বিশ্ববাসীকে উপহার দিতে পারে না। এই জন্য মুসলমানদের শপথ হওয়া চাই, আমরা যেমনি ভাবে ইবাদতের মধ্যে